প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আজ 29শে মে ভিডিওটি ধারণ করছি 2025। তো আজকে সকালেই ঘুম ভেঙেছে বাংলাদেশ থেকে আমাদের উদ্বিগ্ন আত্মীয় স্বজন ভাইরা। তারা ফোনে জানতে চেয়েছেন যে আমরা নিরাপদে আছি কিনা। ম্যানিটোবাতে ওয়াইল্ড ফায়ার হচ্ছে। তো এই ওয়ার্ল্ড ফায়ারটা হচ্ছে এটা বাংলাদেশের দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা এ নিয়ে নিউজ করছে। তো এই ওয়ার্ল্ড ফায়ারটা নিয়ে আমরা নিরাপদে আছি কিনা সেটা এবং ওয়ার্ল্ড ফায়ারটা নিয়ে একটু ধারণা দিব। ওয়ার্ল্ড ফায়ার সংক্রান্ত আমাদের আগেও বেশ কিছু ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে। বিভিন্ন সময় যখন বড় আকারের ওয়ার্ল্ড ফায়ার হয় সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই বলি যে আমি এবং আমার জানা মতে বাংলাদেশি যারা এখানে আছেন তারা সবাই আল্লাহর রহমতে নিরাপদে আছেন এবং আমরা আগুন থেকে অনেক দূরে আছি। আমরা আগুন থেকে অনেক দূরে আছি, তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং এর পাশাপাশি এই ওয়াইল্ড ফায়ারটা কেন হয় তা নিয়ে একটু কথা বলবো। এবং আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে ওয়াইল্ড ফায়ার নিয়ে বিভিন্ন ভিডিও রয়েছে, তো সেগুলো দয়া করে দেখে নেবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ম্যানিটোবার একটি ম্যাপ এবং এই ম্যানিটোবার ম্যাপটাতে আমার যদি এখন একটু কার্সারটা যদি দেখাই, কার্সারটা যে জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে উইনিপেগ এবং এই জায়গাটাতে আমরা আছি। এবং প্রায় অধিকাংশ বাঙালি, বেশ কিছু বাঙালি ব্র্যান্ডনে থাকেন বা আশেপাশের ছোট জায়গায় থাকেন, কিন্তু এই ছোটোখাটো শহরে থাকেন। ছোট জায়গা কোনো তাচ্ছিল্যের সুরে বলছি না, অর্থাৎ ছোটোখাটো জায়গা, ছোটোখাটো টাউনে থাকেন এবং সে প্রত্যেকটা টাউনই কিন্তু নিরাপদে তারা আছেন। তো এই ম্যাপে একটু দেখছেন যে সেটা হচ্ছে যে মোট লাল রঙের যেগুলি দেখছেন সেগুলি হচ্ছে ওয়াইল্ড ফায়ারগুলি প্রচণ্ড আকারে আউট অফ কন্ট্রোল, যেটা ম্যানিটোবার খুব কাছাকাছি, উইনিপেগের খুব কাছাকাছি। কারসারটা এখন দেখছেন তার ঠিক ডান দিকেই উইনিপেগের কাছাকাছি দুইটা আগুন আছে এবং দুইটা ওয়াইল্ড ফায়ার আছে। এই দুইটা ওয়াইল্ড ফায়ার একেবারে আউট অফ কন্ট্রোল এবং ম্যানিটোবার ঠিক মাঝামাঝি জায়গাতেই আরও দুইটা ওয়াইল্ড ফায়ার রয়েছে। সেগুলো জ্বলছে এবং সাসকাচুয়ান এবং ম্যানিটোবা বর্ডারে 1 2 3 4 5 6 7টা ওয়াইল্ড ফায়ার রয়েছে। অর্থাৎ এখানে 1 2 3 4 5 7টা ম্যানিটোবা এবং সাসকাচুয়ান বর্ডারে 7টা। ম্যানিটোবার ঠিক মাঝামাঝিতে, আবারও বলি এটা উইনিপেগ না, উইনিপেগ হচ্ছে ম্যানিটোবার একেবারে সাউথে, দক্ষিণে আমেরিকার কাছাকাছি। তো সাউথে মাঝামাঝি দুইটা এবং উইনিপেগ থেকে যেটা কাছাকাছি একটা প্রভিন্সিয়াল পার্ক, সেই প্রভিন্সিয়াল পার্কে দুইটা, এটাও ম্যানিটোবা উইনিপেগ থেকে কমপক্ষে 200 কিলোমিটার দূরে। অতএব 200 কিলোমিটার দূরে আমরা অবস্থান করছি। তো আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত নিরাপদে আছি, কারণ এগুলি হচ্ছে ওয়াইল্ড ফায়ার। এই ফায়ারগুলি বনে হয় এবং বন থেকেই ছড়ায়। তো বনের পরে মাঝখানে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলিতে আসা তেমনভাবে সম্ভব না। তেমন কেন বললাম সেটা একটু পরে আসছি। তো এরপরে একটু যদি আমি একটু আহ, একটা ছোট্ট একটু ভিডিওর একটা ক্লিপ দেখাই, আপনারা কানাডার নিউজগুলি একটু দেখে নেবেন এবং সেই জায়গাগুলিতে পাবেন। তো কপিরাইট ইস্যুর কারণে হয়তো দেখানো যাবে না। একটু দেখছেন যে এইভাবে কিন্তু দাবানলগুলি জ্বলছে, অর্থাৎ এই যে গাড়িগুলি দেখছেন, গাড়িগুলি যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু পুরে কিন্তু ছাই হয়ে গিয়েছে, সেটা দেখছেন। এই ছবিগুলি কিন্তু দিনের বেলার ছবি, অর্থাৎ সারা দিন এইভাবে কিন্তু আগুন লাগে। তো এই হচ্ছে অবস্থা। আর ছবি দেখতে পাচ্ছেন ওয়াইল্ড ফায়ারের, যে এই ধরনের কিন্তু একেবারে যেটা হচ্ছে যে মানে একেবারে বনাঞ্চলগুলি পুড়ে ছাই হয়ে যায়। তো দাবানল কেন দাবানলটা হচ্ছে গিয়ে যে প্রচণ্ড এখন শুষ্ক আবহাওয়া। আপনারা জানেন যে এখন অনেক গরম এবং বাতাসে আর্দ্রতা কম। বাতাসে আর্দ্রতা 30-এরও কম। বাংলাদেশে এটা 80 থেকে 90-র মধ্যে থাকে। কিন্তু আর্দ্রতা কম। আর অন্যদিকে হচ্ছে যে এমনও বন আছে যে জায়গাগুলিতে মানুষ থাকে না, মানুষ যায় না, সেই সমস্ত জায়গায় পাতা পড়ে থাকে এবং পাতা পড়ে থাকার ফলে সেই পাতার ঘর্ষণে কিন্তু হয় 1 নম্বর কজ। 2 নম্বর কজ হচ্ছে গিয়ে মানুষের অসাবধানতা। মানুষ হয়তো সেখানে গিয়ে ক্যাম্পিং করে, মানুষ হয়তো সেখানে গিয়ে রান্না বাড়া করে। সেই সমস্ত জায়গায় রান্না বাড়া করতে গিয়ে সেখান থেকেও কিন্তু আগুন আগুন ছড়ায়। আরেকটি কারণ হচ্ছে যে এক ধরনের পাখি আছে, এক ধরনের পোকা আছে, যে পোকাগুলি মুখে
আগুন ক্যারি করতে পারে, মুখে আগুন ক্যারি করতে পারে, এবং সেগুলো সেই ছাই বা সেই আগুন ছাই যদি বাতাসে চলে যায় কিংবা কোনো পোকা যদি সেই আগুনগুলি যদি কোথাও ফেলে, তাহলে নতুন জায়গায় আগুন লাগতে পারে। তো আমি বললাম যে সিটি কেন এখন পর্যন্ত নিরাপদে আছে, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সেই বাতাসে করে সে আগুন চলে আসেনি, এসে সিটির কোনো বাড়িতে পড়েনি, যার ফলে সিটি নিরাপদে আছে। তবে যদি খুব কাছাকাছি এসে যায় তাহলে হতে পারে। আর জানেন যে প্রচণ্ড গরম এই মুহূর্তে, আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু, এবং বাতাস, এবং এই বাতাসে কিন্তু আগুনটা ছড়ায়, আগুনটা যথেষ্টভাবে ছড়ায়। এবং এই সমস্ত আগুন আমি দেখেছি দুই একটা জায়গায়, এই বছর দেখি নাই, আগে দেখছি। আবার মানে এগুলি আসলে ঠিক থামানোর মতো কোনো স্কোপ থাকে না, থামানোর মতো কোনো স্কোপ থাকে না, অর্থাৎ এখানে আপনি এমন কোনো টেকনোলজি আসে নাই যে টেকনোলজি দিয়ে আপনি সেই আগুনগুলি নিভাতে পারেন। নিভানো কোনোভাবেই সম্ভব না, অর্থাৎ জ্বলতে জ্বলতে পুড়ে যখন শেষ হয়ে যাবে তখন নিভে যাবে। এখন গভর্নমেন্ট কি করে, যেটা হচ্ছে যে ম্যানিটোবা, এটা যেহেতু প্রভিন্সের মধ্যে দায়িত্ব, প্রভিন্সের ফান্ডিং আসবে হয়তো ফেডারেল থেকে, তো প্রভিন্স কি করে মানুষগুলিকে নিরাপদে সরিয়ে নিয়ে আসে। এবং কানাডার সাথে, কানাডার অন্যান্য প্রভিন্সগুলির সাথে একসাথে কাজ করে কানাডা। এবং ম্যানিটোবা আগুন লাগলে দেখা যায় যে পার্শ্ববর্তী প্রভিন্স অন্টারিও এবং সাসকাচুয়ান, সেখান থেকে অগ্নি নির্বাপক দল আসে, দল এসে মানুষদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। অর্থাৎ একটি ফোরকাস্ট থাকে যে এই জায়গাটাতে এখন আগুন লাগতে পারে, তাদেরকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময় ফোরকাস্ট থাকে যে এই লোকালয়টায়, এই টাউনটায় আগুন লাগতে পারে। লাগতে পারার আগেই কি করা হয়, পুরা এলাকার মানুষগুলিকে সরিয়ে নেওয়া হয়, এবং সেখানে হয়তো একজন দুইজন পুলিশ থাকে বা একটা দুইটা পুলিশের গাড়ি থাকে, এবং সিকিউরিটি থাকে, যে তারা জায়গাটা অবস্থান করে। যদি দেখে যে বেগতিক বাড়িগুলি পুড়ে যাচ্ছে, তাহলে তারাও সেখান থেকে চলে আসে, তারাও এখান থেকে চলে আসে। আসলে এটাই বাস্তবতা, যে ওই সব জায়গাতে থাকার কোনো স্কোপ থাকে না, কারণ প্রচণ্ড গরম থাকে, এবং সেই প্রচণ্ড গরমের মধ্যে এবং তাপ থাকে প্রচুর, সেই তাপের কারণে থাকা যায় না, ধোঁয়া থাকে, আপনার ভিজিবিলিটি কম থাকে, আপনি কোন দিকে যাবেন সেটা আপনি বুঝতে পারবেন না, ভিজিবিলিটি কম থাকে। তাই যারা সেই জায়গাটা নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকেন, যদি দেখেন যে না, দেখে যে আগুন ধরে লেগে যাচ্ছে, তাহলে তারা সেই জায়গাটা থেকে কিন্তু চলে আসে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তো সরিয়ে তাদেরকে কোথায় নেওয়া হয়? আপনারা জানেন যে বাচ্চারা থাকে, মহিলা, বৃদ্ধরা থাকে, বৃদ্ধারা থাকে, তাদেরকে সরিয়ে নিরাপদে কোনো হোটেলগুলি এখন খালি করে দেওয়া হচ্ছে। উইনিপেগের মধ্যে হোটেলগুলি, ব্র্যান্ডনের হোটেলগুলি, সাসকাচুয়ানের কিছু কিছু হোটেল খালি করে দেওয়া হবে, এবং সেই হোটেলগুলিতে ফায়ার, যারা ইফেক্টিভ, যারা মানে যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে নিয়ে আসা হবে, তাদেরকে নিয়ে আসা হবে। এবং এই সমস্ত বাড়িগুলির ইন্স্যুরেন্স করা থাকে প্রত্যেকটা বাড়িরই। তো ইন্স্যুরেন্স ওলারা সেই আগুন পুড়ে গেলে পরে তাদের বাড়িগুলি ঠিক করে দেয়, আবার নতুন করে তৈরি করে দেয়। তবে ঝামেলাটা অন্য জায়গায়। বলেন তো কি ঝামেলাটা? হ্যাঁ, ঝামেলাটা হচ্ছে এই জায়গায় সময় লাগে প্রচুর। কারণ একটা বাড়ি, একটা লোকালয় যদি সম্পূর্ণভাবে পুড়ে যায়, ওই জায়গাগুলিতে করতে কিন্তু 2-3 বছর সময় লাগে। এই সময়টা তারা বাস্তুহারা থাকে, তারা হয়তো অন্য কোথাও থাকে, বাচ্চা কাচ্চার স্কুল থাকে। হয়তো এমনও আছে যে এটা হয়, আমি দেখেছি যে একটা রুরাল এরিয়া থেকে আসলো, আসার পরে একটা হোটেলে তারা অবস্থান নিল, ওই বাচ্চারা 5-এ পড়ছে, 6-এ পড়ছে, তখন সেই বাচ্চারা এই যে হোটেল থাকে সেই হোটেলের আশেপাশের স্কুলগুলিতে তারা আসা যাওয়া করে। এইভাবে মাঝে মধ্যে কিন্তু 2 বছরও লেগে যায়। আর এই যে এই হোটেলের যে ক্ষয়খরচা, এগুলি কিন্তু গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়। রেড ক্রিসেন্টের একটা বড় বাজেট থাকে, এই রেড ক্রিসেন্টের বাজেট থেকে তাদেরকে দেওয়া হয়, ফুড দেওয়া হয়। এবং যে হোটেলে থাকে সেই জায়গাগুলিতে তাদের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করা হয়। হোটেলগুলি করা না গেলে স্কুলের জিমগুলি সেগুলিতে থাকে। এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন চার্চে থাকে। মসজিদ যেহেতু এইসব জায়গাতে কম, সেহেতু বিভিন্ন চার্চে থাকে, এইভাবে তারা থাকে। তো এই হচ্ছে অবস্থা। আর থামবে কবে? থামবে হচ্ছে গিয়ে যদি বৃষ্টি হয় তখন, যদি ওয়েদার যদি ভালো হয় তখন, ওয়েদার ভালো না হলে, বৃষ্টি না হলে সম্ভব না। তো ফায়ার সার্ভিস টিম তারা কাজ করে, মাঝে মধ্যে আমেরিকা থেকেও আসে, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আসে সাহায্য করতে।
তারা কাজ করে এবং এই কাজটা অর্থাৎ যতদিন না বৃষ্টি হয়, যতদিন না পরিবেশ ঠান্ডা হয়, ততদিন কিন্তু এই আগুন জ্বলতেই থাকে। আর যারা থাকে, আবারও বলি যে এই সমস্ত জায়গায় বাংলাদেশিরা নেই, ফার্স্ট নেশন কিছু লোকজন থাকে, তাদেরকে এই সরিয়ে নেওয়া হয়। আবার যেটা বললাম যে একবার যদি পুড়ে যায়, সেই বাজার দোকান, ওইখানে কনভেনিয়েন্ট স্টোর থাকে, তাদের বাজার থাকে, তাদের চার্চ থাকে, এমনকি গ্যাস স্টেশনও থাকে, সেগুলো পুড়ে গেলে আবার করতে 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 হয়তো মানুষের জীবন থেকে 2-3 বছর কিন্তু চলে যায়। তো এই হচ্ছে অবস্থা। আমরা নিরাপদে আছি, বাংলাদেশিরা নিরাপদে আছে, এবং মানুষ মৃত্যুর খবর কম পাওয়া যায়, কারণ একেবারে ফায়ার যে ওই জায়গাগুলিতে খুব ক্লোজলি ওয়েদার, মানে আবহাওয়া ডিপার্টমেন্ট তারা কাজ করে, অর্থাৎ কোন টাউনটায় ছড়াতে পারে, কোন লোকালয়টা ছড়াতে পারে, সেই আগুন ছড়ানোর অনেক আগেই কিন্তু তাদেরকে সেখান থেকে ইভাকুয়েট করে নিয়ে আসা হয়, অর্থাৎ সেখানে তারা থাকেন না। তো আবার একটু আমি যদি একটু ম্যাপে দেখাই যে, এবার যদি আবার একটু ম্যাপে দেখাই যে যেটা হচ্ছে যে এই জায়গাগুলিতে এখন আগুন জ্বলছে, আপনারা দেখছেন যে এই জায়গাগুলিতে আগুন জ্বলছে, এবং এর পাশাপাশি তিনটা আগুন এখনো কন্ট্রোলের মধ্যে আছে। তবে উইনিপেগ থেকে যেটা আছে, এটি অ্যাটলিস্ট কমপক্ষে 200 কিলোমিটারের মতো দূর হবে, বা 200 কিলোমিটারের কাছাকাছি। তো তারা সবাই নিরাপদে সরে এসেছে, এবং ম্যানিটোবাতে কিন্তু স্টেট অফ ইমার্জেন্সি জারি করা হয়েছে, অর্থাৎ ম্যানিটোবাতে এই মুহূর্তে আপনার ইমার্জেন্সি চলছে। মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে এখন সমস্ত জায়গায়, ম্যানিটোবা সমস্ত জায়গায় কেউ বাইরে যদি ক্যাম্পিং করতে যায়, তারা কোনোভাবেই তারা আগুন জ্বালাতে পারবে না, কোনোভাবেই তারা আগুন জ্বালাতে পারবে না। তো এইভাবেই চলছে। এটা হয়, এটা বিশেষ করে বিসিতে বেশি হয়, ব্রিটিশ কলম্বিয়াতে, কারণ সেখানে গাছগাছালি আরও বেশি। আপনারা জানেন যে কানাডায় প্রচুর পরিমাণে বনজ সম্পদ রয়েছে, এবং এই বনজ সম্পদগুলি এমনও বলা হয় যে একটা মানুষের জন্য 10,000 গাছ, অর্থাৎ কানাডায় 4 কোটি যদি বা 4.25 কোটি যদি মানুষ হয়, 4.25 কোটি ইন্টু 10,000, তো এতগুলি গাছ কিন্তু কানাডাতে আছে। তো এই সমস্ত গাছে যদি একবার আগুন লাগে, কিছুই সম্ভব না। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।